নমস্কার বন্ধুরা, মন্দিরাস ইন্ডিয়ান কিচেনে সকলকে স্বাগত। আমি মন্দিরা ফ্রম সিমলা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম নিরামিষভাবে চটপাটা ভেন্ডি কাসুন্দি রেসিপি। একদম ইউনিক একটা রেসিপি। তো চলুন ভিডিওটা শুরু করি। চটপাটা ভেন্ডি কাসুন্দি বানানোর জন্য সবার প্রথমেই আমি এখানে কিছুটা পরিমাণে ভেন্ডি নিয়ে নিয়েছি, আর ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। ছোট ভেন্ডিগুলোকে আর পিসেস করিনি, বড় ভেন্ডিগুলোকে মাঝখান থেকে দুভাগ করে নিয়েছি। প্রথমেই গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেছে, এবার ভেন্ডিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। নুন হলুদ দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে সুন্দরভাবে ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডিগুলো আমার এখানে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে ভেন্ডিগুলোকে তুলে নিচ্ছি। ভেন্ডিগুলোকে ভেজে প্লেটের মধ্যে রেখে দিলাম, আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন গোটা জিরে। গ্যাসের ফ্লেমটা আমি এখন লোতে রেখেছি, নইলে তেলটা গরম থাকলে ফোড়নটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফোড়নটা পুড়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন নুন। নুনটা দিলে তাড়াতাড়ি টমেটোগুলো নরম হয়ে যাবে। নুন হলুদটা দিয়ে টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে এটাকে ঢাকনা দিয়ে একদম গ্যাস কমিয়ে এটাকে রান্না করব। আজকে রান্নাতে আমি কোনো রকমভাবে জলের ব্যবহার করিনি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে টমেটোগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর নুন হলুদটা যেহেতু আমি প্রথমেই দিয়ে দিয়েছি, তাই এখন আর দিলাম না। মশলাটা আমার এখানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলোকে। ভেন্ডিগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভেন্ডির অনেক রকম রেসিপি তো আপনারা ট্রাই করেছেন, একবার এইভাবে চটপাটা ভেন্ডি কাসুন্দি রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই রকমভাবে ভেন্ডি বানালে ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। এমনকি যারা ভেন্ডি একদম পছন্দ করে না, তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে। যেহেতু আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি, পুরো রান্নাটাই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে করে নিয়েছি। এতে গ্যাস খরচাটাও কম হয়, আর ভেন্ডির মধ্যে ল্যাল ল্যাল ভাবটাও কম থাকে। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমাদের আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয়। আমার এখানে ভেন্ডির সঙ্গে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আম কাসুন্দি। এটা আমি বাড়িতেই বানিয়েছি। আপনারা যদি কেউ আম কাসুন্দির রেসিপি জানতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 2 চামচ মতন আম কাসুন্দি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি আরেকটু বেশি চটপটা পছন্দ করেন, তাহলে কিন্তু আম কাসুন্দির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। কাসুন্দিটাকে দিয়ে আমি এখানে সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই নিরামিষ চটপটা ভেন্ডি কাসুন্দি রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। নিরামিষের দিনে দুর্দান্ত একটা রেসিপি। নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে নিমেষেই কিন্তু এক থালা ভাত উঠে যাবে। এখনই দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। এটাকে আরও কিছুক্ষণ গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। যেহেতু এই রেসিপির মধ্যে আমি কোনো জলের ব্যবহার করিনি, ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে রান্না করেছি, তাই দেখুন ভেন্ডির মধ্যে কিন্তু ল্যালল্যালে ভাবটা একদম নেই। আমার এখানে চটপাটা ভেন্ডি কাসুন্দি রেসিপি একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। আপনারাও ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন চটপাটা ভেন্ডি কাসুন্দি রেসিপি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।